কতভাবে কত পরিকল্পনা করে আমরা স্বপ্ন সাজাই। প্রতিটা দিন নতুন নতুন স্বপ্ন নিয়ে নতুন নতুন কাজের ব্যস্ততা নিয়ে আমরা শুরু করি। এক একটা সূর্যোদয় যেন এক একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এমনটাই তো মনে হয়, তাই না? আসলে পরিকল্পনাকারী কি আমরা? আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা করি। আমরা সর্বোচ্চ দোয়া করতে পারি যেন এই স্বপ্নটা পূরণ করে আল্লাহ পাক। আর মূল পরিকল্পনাকারী কিন্তু সেই আল্লাহই, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর আলো বাতাস আর এই সুন্দর নেয়ামতগুলো তার কাছ থেকেই এসেছে। কারণে অকারণে বাচ্চাদের তো অনেকবার বলি, তোদের জন্য এত কষ্ট করি, তোরা কথা শুনলি না। অথচ আমরাই ভুলে যাই আমরা কার থেকে এসেছি, কোথা থেকে এলাম, কিভাবে বেঁচে আছি। কষ্ট পাই যখন স্বপ্নগুলো পূরণ হয় না। আমরা ভুলে যাই ঠিক তখনই যে উত্তম পরিকল্পনাকারী আল্লাহই। আমরা অযথাই ভাবি, আমরা অযথাই টেনশন করে সময় নষ্ট করি, নিজের শরীর নষ্ট করি, ইবাদতে অমনোযোগী হয়ে যাই। অথচ আমরা যদি সব কিছু আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ছেড়ে দিয়ে একটু চুপচাপ থাকতাম, তাহলে যেটা হওয়ার সেটা আপনিই হতো। আর মাঝখান দিয়ে আমাদের এই স্ট্রেসগুলো নিতে হতো না। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন সে আল্লাহ পাকই করেন। তো এই জন্যে বিভিন্ন সময় আমাদের জীবনে ঘটে যাওয়া যে বিচ্ছিন্ন ঘটনাগুলো যা আমাদেরকে কষ্ট দেয়, এই ঘটনাগুলো থেকে আমাদের আসলে এত বেশি কষ্ট না পেয়ে একটু সতর্ক হওয়াই উচিত। আর আল্লাহর প্রতি বিশ্বাসটাকে আরেকটু বাড়িয়ে নিজেকে একটু চিন্তামুক্ত রাখতে পারা সহজ হয়। তো আল্লাহ আমাদের সবাইকে এই সুযোগ আর এই বুদ্ধি দান করুক, আমরা যেন সবাই যার যার জায়গা থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।